নমস্কার সকলকে। বীজগণিতের বর্গের সূত্র বা স্কোয়ারের ফর্মুলাগুলো একদম সঠিক আর নিখুঁত উপায় কিভাবে আজীবনের জন্য মনে রাখতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। অর্থাৎ বর্গের সকল সূত্র নিয়েই আজ আমরা আলোচনা করব। তাহলে চলো আর দেরি কিসের, বোর্ডেই দেখা যাক। প্রথমেই a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা আমাদের লিখতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র। এর আরেকটা সূত্র রয়েছে, এর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুটো সূত্রই আমাদের মনে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম। ওকে, আচ্ছা, এরপরে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এরও ঠিক আগেরটার মতোই আরেকটা সূত্র রয়েছে। তাহলে এর দ্বিতীয় সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে ঠিক একইভাবে এরও দুটো সূত্রই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ভালো করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার এর প্রথম সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের প্রথম সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো, দুটোরই প্রথম সূত্রটা অলমোস্ট সেম, শুধু এই 2ab সাইনটা দুক্ষেত্রে আলাদা। a প্লাস বি হোল স্কোয়ারের সময় 2ab সাইনটা প্লাস থাকছে, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সময় 2ab সাইনটা মাইনাস থাকছে, আর বাদ বাকি যা টার্ম আর সাইন রয়েছে সবই কিন্তু সেম। তাহলে এই একটা তফাৎ মনে রাখতে পারলেই তোমরা এই দুটো সূত্রের মানে ফার্স্ট সূত্রটা অনায়াসেই মনে রাখতে পারবে। ওকে, আর দ্বিতীয় সূত্রটাও দেখো, ওই একইভাবে a প্লাস বি হোল স্কোয়ারে কী রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কোয়ারে কী রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ভালো করে দেখো, এই ভেতরের সাইনে আর কি যখন a প্লাস বি হোল স্কোয়ারে ভেতরে মাইনাস বাইরে প্লাস, আর a মাইনাস বি হোল স্কোয়ারে ভেতরে প্লাস বাইরে মাইনাস, মানে শুধু এই ভেতর আর বাইরের সাইনগুলো দুক্ষেত্রে অদল বদল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই দুটো সূত্রের মানে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের এই দুজোড়ার মানে সূত্র মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে চলো এরপরে কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরও ঠিক আগেরগুলোর মতোই দুটো সূত্র রয়েছে। তাহলে এর প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা গেল প্রথম সূত্র। আর ঠিক একইভাবে এর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো ভালো করে দেখো, এই দুটো কিন্তু তোমরা খুবই সহজে মনে রাখতে পারো। এখানে কি বলছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো, এই ভেতরে আর বাইরের সাইনগুলো দুক্ষেত্রে জাস্ট অদল বদল হয়ে যাচ্ছে, ভেতরে যখন প্লাস বাইরে মাইনাস, আর ভেতরে যখন মাইনাস বাইরে প্লাস, কিন্তু সূত্রটা কিন্তু সেম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর একটাই সূত্র রয়েছে যেটা খুবই সহজ মনে রাখা, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, এই একটাই সূত্র রয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এটা মনে রাখতে পারবে সহজেই। তারপরে দেখো কি বলছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, ভালো করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে a প্লাস বি আর এ মাইনাস বি, এদের যে বর্গ বা স্কোয়ার, এদের যোগফলটা বা সমষ্টিটাই হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর 4abটা হচ্ছে আগেরটার মতোই অলমোস্ট সেম, একটা জায়গাতেই শুধু তফাৎ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এই a প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানে বিয়োগ বা অন্তর হচ্ছে। তো ভালো করে দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab, এই দুটো সূত্র অলমোস্ট সেম, শুধু এই মাঝে প্লাস সাইন থাকছে এখানে, আর এই 4abর জায়গায় মাঝে মাইনাস সাইন থাকছে। আর বাকি ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দুটোই কিন্তু কমন রয়েছে। ওকে, তাহলে আশা করছি এই 6টা সূত্র কিভাবে মনে রাখতে হবে সেটা তোমরা ঠিকমতো এখন বুঝতে পেরেছো। তাহলে এই 6টা স্কোয়ার মানে বর্গের বা স্কোয়ারের এই 6টা সূত্রই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের যেভাবেই হোক মনে রাখতেই হবে সব সময়ের জন্য। আচ্ছা, যারা মনে করছো যে এই 6টা সূত্রেই স্কোয়ারের সব ফর্মুলা শেষ হয়ে গেল, তাদের জন্যই বলছি আরও 3খানা সূত্র এখনও কিন্তু বাকি রয়েছে, যেগুলো কোনো অংশেই এগুলোর থেকে কম গুরুত্বপূর্ণ নয়। তো দেখতে থাকো ভিডিওটা সবাই। দেখো, এবার রয়েছে ab। এর সূত্রটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4। এটা হলো এবির প্রথম সূত্র। এর আরেকটা সূত্র রয়েছে,
এর দ্বিতীয় সূত্রটা হলো এই যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্রই আমাদের মনে রাখতে হবে। তাহলে এ বির সূত্র কি বলছে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4। ভালো করে যদি তোমরা তাকিয়ে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র, যেটা আমরা একটু আগেই শিখলাম, তাই তো? তাহলে এ বির সূত্র মনে রাখার জন্য তোমাদের 4ab সূত্রটা মনে রাখতে হবে। তাহলে তারপর ওইটাকে তোমরা যদি 4 দিয়ে ভাগ বা ডিভাইড করে দাও, মানে হোল ডিভাইডেড বাই 4 যদি করে দাও, তাহলেই তোমরা এ বির সূত্রটা অনায়াসেই পেয়ে যাবে, তাই তো? আর আরেকটা সূত্র বলছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটাও ভেরি ইজি, আশা করি তোমরা সহজেই মনে রাখতে পারবে। তারপর কি বলছে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখানে তিনটে টার্মের হোল স্কোয়ার বা বর্গ করতে দিয়েছে। তাহলে এর সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভালো করে দেখো, তিনটে টার্মই একবার করে আলাদা আলাদা করে বর্গ বা স্কোয়ার করা হচ্ছে। তারপর কি বলছে? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ভালো করে দেখো, এই তিনটের মধ্যে দুটো দুটো টার্ম প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে একবার করে গুণ করা হচ্ছে, মানে এ বিকে একবার নেওয়া হলো, তারপর বিসিকেও একবার একসাথে নেওয়া হলো, তারপর সিএকেও একবার একসাথে নেওয়া হলো, মানে দুটো দুটো করে টার্ম গুণ করা হচ্ছে। তারপর ওই গুণফলগুলোকে আবার 2 দিয়ে প্রত্যেক ক্ষেত্রে গুণ করা হচ্ছে, তাই তো? তারপর সব কটা টার্মকে আমরা যোগ করে দিলেই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আশা করি মনে থাকবে তোমাদের। তারপর কি বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি এদের হোল স্কোয়ার, মানে তিনটে টার্মকেই যোগ করে এদের বর্গ করে দেওয়া হচ্ছে। তারপর কি করা হচ্ছে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, মানে ওই দুটো দুটো করে টার্ম প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে নিয়ে একবার করে গুণ করা হচ্ছে। তারপর গুণফলগুলোকে যোগ করে দেওয়া হচ্ছে, আর ওই যোগফলটাকে আবার 2 দিয়ে গুণ করা হচ্ছে। তারপর ওইটাকে কার থেকে মাইনাস করা হচ্ছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ভ্যালু থেকে মাইনাস করে দিলেই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটা কার সূত্র? এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র। আশা করি তোমরা সবকটা সূত্রই ঠিকভাবে বুঝতে পেরেছো এখন। তাহলে এই হলো বর্গ বা স্কোয়ারের সকল সূত্র, যেগুলো আমি তোমাদের এই একটা ভিডিওতেই ঠিকভাবে দেখিয়ে আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে একটু ঠিকভাবে 15টা দিন টানা কষ্ট করে তোমরা যদি এইগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি আশা করছি তোমরা এই সব কটা সূত্রই সারা জীবনের জন্য খুবই সহজে আর অনায়াসেই মনে রাখতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।